এই প্যারিস অলিম্পিক্সের যেটা ওপেনিং সেরিমনি, উদ্বোধনী অনুষ্ঠান, তার একটা জায়গা নিয়ে সারা পৃথিবীতে বিরাট অশান্তি হচ্ছে। কেন না, সেখানে নাকি লিওনার্দো দা ভিঞ্চির যে বিখ্যাত ছবি দ্য লাস্ট সাপার, যেখানে যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন, শেষবারের মতন তিনি খাবেন, সেই ছবিটাকে নাকি ভেঙানো হয়েছে, অপমান করা হয়েছে। কেন না, এখানে দেখা যাচ্ছে যে ওই টেবিলের মধ্যিখানে বসে আছেন বারবারা বুশ নামে একজন, যিনি ফ্রান্সে ডিজের কাজ করেন। তিনি ভীষণ মোটা, সমকামী, এবং তার কথাবার্তা অ্যাটিটিউডে যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে সমকামী হওয়ার মধ্যে লজ্জার কিচ্ছু নেই, ভীষণ মোটা হওয়ার মধ্যে লজ্জার কিচ্ছু নেই। তিনি মধ্যিখানে বসে আছেন, দেখা যাচ্ছে তার মাথার পেছনে একটা জ্যোতি মতন, যার জন্য বলা হচ্ছে তাকে যিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। আর তার চারপাশে কিছু লোক বসে আছেন যাদের অবস্থান অনেকটা ওই ছবির যিশুর শিষ্যদের অবস্থানের মতোই। এরা আবার ড্র্যাগ কুইন। ড্র্যাগ কুইন কাদের বলা হয়? যে পুরুষরা নারীদের পোশাক পরে এবং অনেকটা নারীদের ভাবভঙ্গিকে প্রকট করে উপস্থাপিত করেন বিনোদনের জন্য। অনেক সময় এরা সমকামী হন। তাহলে একজন সমকামী মধ্যিখানে বসে আছেন, তার চারপাশে যারা বসে আছেন তারাও সমকামী বা সমকামিতার খুব সমর্থক, এবং তারা মিলে এমন করে বসে আছেন যেন লাস্ট সাপার ছবিটার কথাই মনে পড়ে। ও তাই নিয়ে লোকের খুব রাগ হয়েছে যে এটা কি হচ্ছে, তুমি সমকামীদের দিয়ে লাস্ট সাপারে যিশু আর তার শিষ্যদের অবস্থানটাকে কেন এইভাবে ভেঙিয়েছো, হেন কেন। আবার এই পুরো জিনিসটার সামনে একজন মানুষ আছেন, পুরুষ, যিনি প্রায় নগ্ন, যার সারা গায়ে নীল রং, তিনি ওইখানটায় শুয়ে মতন আছেন। তিনি কেন আছেন কেউ বুঝতে পারে, নগ্ন লোক কেন শুয়ে আছে। এইবারে যিনি পুরো জিনিসটা করেছেন, পরিচালনা করেছেন, পরিকল্পনা করেছেন, সেই টমাস জলি, তিনি বলছেন আরে না না, আমি ওখানে লাস্ট সাপার, লিওনার্দো দা ভিঞ্চির ছবি সব কিচ্ছুকে ভেঙাতে চাইনি, আমি ওখানে দেখাতে চেয়েছিলাম একটা বিরাট ভোজ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর ওই যে নীল রঙের নগ্ন যে মানুষটি, তিনি একজন গ্রিক দেবতার প্রতিনিধি, তার নাম হচ্ছে ডায়োনাইসাস, বা আমরা অনেকে ডায়োনিসাস বলি। তিনি হচ্ছেন গ্রিক দেবতা, মদের দেবতা, নাটকের দেবতা, ফুর্তির দেবতা, মাতলামির দেবতা। মানে তিনি হচ্ছেন বলতে পারেন বেপরোয়া স্বাধীন আচার আচরণের দেবতা। তো আমরা বলতে চাইছি যে হই হই করে একটা আনন্দ হচ্ছে, একটা ভোজ হচ্ছে, এখানে লাস্ট সাপারের কথা আসছে কোত্থেকে। আর যদি কেউ কোনোভাবে অপমানিত হয়ে থাকেন তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বলে সব্বার কাছে ক্ষমা টমা চাওয়া হয়েছে। আর রাগ করেছেন সব্বাই, মানে রাষ্ট্রনায়করা রাগ করেছেন, বিভিন্ন দেশ রাগ করেছে, এমনকি যে দেশ খ্রিস্ট ধর্ম অবলম্বন করে না তারা পর্যন্ত রাগারাগি করেছে, এটা কি একটা ধর্মকে অপমান করা হলো কেন, হ্যাঁ তেন নিয়ে খুব চিৎকার চেঁচামেচি চলছে। এইবারে একটা দল বলছে হ্যাঁ ওটা একটা ছবি অবলম্বনে করা হয়েছে, কিন্তু সেটা লিওনার্দো দা ভিঞ্চির ওই ছবিটা না, অন্য একটা ছবি যেখানে এইসব গ্রিক ভোজসভা টোৎসভা দেখানো হয়েছে। কেউ বলছে না না অনেকগুলো ছবি থেকে করানো হয়েছে, কেউ বলছে কোনো ছবি টবি থেকে করা হয়নি, এই সমস্ত বাজে কথা। সম্প্রতি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, তিনি বলেছেন না আমার তো জিনিসটা ভালোই লেগেছে, খুব ভালো হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে এই জিনিসটার মধ্যে একটা স্পর্ধা রয়েছে, এবং এই স্পর্ধাটা অনেক লোকের ভালো করবে। মানে একদিন বলা হচ্ছিল কেউ যদি আহত হয়ে থাকেন, কারোর আবেগে যদি আঘাত লেগে থাকে, আমরা তার কাছে ক্ষমা চাইছি। আর সেই সব লোকরা রেগে বলছিল না আমরা তোকে মেরে ফেলবো, এইসব মেরে ফেলার হুমকি টুমকি দেওয়া হয়েছে টমাস জলিকে এবং অন্যান্য লোকদের। এইবার একজন লোক বলছেন ক্ষমা চাওয়ার কি আছে, এর মধ্যে একটা স্পর্ধা আছে, স্পর্ধা ভালোই জিনিস, স্পর্ধা দরকার, আর এই স্পর্ধা অনেকগুলো লোকের ভালো করছে। তার মানে ইমানুয়েল ম্যাক্রন যা বলতে চাইছেন এবং কিছু কিছু লোক যা বলেছেন সেটা হচ্ছে আমরা ধরে নিই ওখানে লাস্ট সাপার থেকেই জিনিসটা করা হয়েছে। কি করা হয়েছে? বলা হয়েছে যে লাস্ট সাপারের ছবিটাকে আমি নতুন করে সৃষ্টি করলাম এমন কিছু মানুষকে দিয়ে, যে মানুষগুলো আজকে সমাজে প্রান্তিক, যারা সমকামী, কিন্তু যারা সমকামী হতে লজ্জিত নয়, যারা দৃপ্ত হয়ে বলে হ্যাঁ আমি সমকামী, তাতে কি হয়েছে, সমকাম কি খারাপ, সমকামীর মধ্যে তো কোনো ঝঞ্ঝাট নেই। আর সমস্ত গোড়া গোষ্ঠী, বিশেষ করে ধর্মীয় গোষ্ঠী তো বলেই যে সমকাম বলে কিছু পৃথিবীতে থাকতেই পারে না, সমকাম জিনিসটা যাচ্ছে তাই, মানুষের চরিত্রের একটা বিকৃতি, এবং এই জিনিসটাকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এখানে কি করা হলো, একটা বিখ্যাত ছবি, সেই ছবিটার আদলে কয়েকজন মানুষকে জড়ো করে বলা হলো যে এই মানুষগুলোকেও আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সমাজের মূল স্রোতে, সমাজের প্রতিষ্ঠিত জায়গায়, সমাজের এমনকি পূজিত জায়গায় এই মানুষগুলোকে স্থান করে দিতে হবে। এই স্পর্ধার মধ্যে ঝঞ্ঝাটটা কোথায়, এই প্রশ্নটা তুলছেন
ফরাসি রাষ্ট্রপতি, বাকিরা অবশ্যই বলছে না না না, সরি সরি, কিছু মনে করবেন না। এই কথাটা মাক্রো যেটা বলেছেন এটা খুব জরুরি। হয়তো বলা হতে পারতো যে না, আমরা তো ওরকম লাশাপা থেকে কিছু করিনি, কিন্তু যদি কারোর মনে হয় করেছি করেছি, তাতে হয়েছে এটা কি, বেশ করেছি। কেন আমরা বলবো না যে যিশু আজকে বেঁচে থাকলে সমস্ত প্রান্তিককে, সমস্ত দরিদ্রকে তিনি যেভাবে বুকে টেনে নিয়েছিলেন, হয়তো সমকামীদের, যাদের বিরুদ্ধে মূল স্রোত অনেক হিংস্র আচরণ করে, তাদেরও বুকে টেনে নিতেন। এই কথাও বলা যেতে পারতো। যদিও সব জায়গায় এইরকম ভাবে হ্যাঁ স্পর্ধার দরকার আছে, হ্যাঁ তুমি সমালোচনা করো কিন্তু মৃত্যুর হুমকি দেবে কেন, যে কোনো রকমের রসিকতা করার আমার অধিকার আছে, এইটা বলা যাচ্ছে না। যেমন এই অলিম্পিকেরই ধারাভাষ্য দিতে গিয়ে একজন টিভি ধারাভাষ্যকার বহিষ্কৃত হয়েছেন, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ তিনি বলেছিলেন একটা টিম তারা সাঁতারে জিতেছে, জিতে একটু দেরি করছে পোডিয়ামে আসতে, তাদের সম্পর্কে, মেয়েদের টিম, তাদের সম্পর্কে ধারাভাষ্যকার বলেছেন বুঝছেনই তো, মেয়েদের তো একটু দেরি হয়, তারা তো মেকআপ টেকআপ করে, ওইসবে ব্যস্ত থাকে। আর আরেকজন রেডিও ধারাভাষ্যকার, তাকে বহিষ্কার করা হয়নি কিন্তু তিরস্কার করা হয়েছে, তিনি একজন মহিলা টেনিস খেলোয়াড় সম্পর্কে বলেছেন ও বাবা উনি হচ্ছেন বস, উনি সব পারেন, ঘর মোছামুছি, কাপড় কাচাকাচি, রান্না বান্না সমস্ত পারেন। এই দুটোতে যেহেতু নারীদের স্টিরিওটাইপটাকেই আরো বেশি করে প্রতিষ্ঠিত করা হয়েছে, ও মেয়ে তো, মেয়েরা এরকম সাজতে ভালোবাসে, ঘর মোছে, সেই জন্য এদের বহিষ্কার ও তিরস্কার করা হয়েছে। এবার কেউ বলতে পারেন ও খ্রিস্টানদের ভাবাবেগে যখন আঘাত লাগবে তখন তুমি বলবে ও বেশ করা হয়েছে, রসিকতা করার অধিকার আছে, আর নারীদের ভাবাবেগে যখন আঘাত লাগবে তখন তুমি বলবে ওকে বহিষ্কার করো কেন। তার একটা সম্ভাব্য উত্তর হতে পারে এই যে ওইখানে যে জিনিসটা করা হচ্ছে সেটা কিছু মানুষকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে, আর এইখানে যেটা করা হচ্ছে সেটা কিছু মানুষকে আরো বদ্ধ করে দিচ্ছে। সেটা বলছে যে তোমাদের মোটামুটি যে ভূমিকাটা সমাজ নির্ণয় করে দিয়েছে সেই ভূমিকাতে তুমি আবদ্ধ থাকো। আর ওখানে বলা হচ্ছে সমাজ যদি বা তোমার বিরুদ্ধে থাকে, তুমি যেরকম তুমি সেরকম হও এবং স্পর্ধিতভাবে সেই উচ্চারণটা করতে কোনো রকম কুণ্ঠিত হয়েও না। তাই এ দুটোর মধ্যে তফাৎ কিছুটা আছে। তবে এটাও বলতে হবে যে সাধারণ মানুষের কাছে এর কোনো ব্যাপারই নেই। যেমন অলিম্পিকের ব্রডকাস্টিং কমিটির একদম প্রধান যিনি, তিনি বলেছেন যে এইখানে যারা টিভি ক্যামেরা করছেন তাদের কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি যে ছেলে অ্যাথলিটদের যেভাবে তুমি ফ্রেম করছো, তুমি কিন্তু মেয়ে অ্যাথলিটদের সেভাবে ফ্রেম করছো না। রূপ রূপ থাকলে অন্যভাবে ফ্রেম করছো, তার মুখটা হয়তো অনেক টাইট ক্লোজ আপে ধরছো। তিনি বারবার বলে দিয়েছেন যে মেয়েরা এখানে এসছেন খেলোয়াড় হিসেবে, কে রূপসী, কার যৌন আবেদন আছে, এই দেখে কিন্তু তুমি ক্যামেরা ফ্রেম করবে না। কিন্তু সাধারণ মানুষকে দেখুন, একজন পুরুষ একটা হাত পকেটে দিয়ে কোন রকম বিরাট গিয়ার টিয়ার না পরে, চোখে হ্যান ত্যান না পরে, বন্দুকটা তুলে এরকম করে গুলি করছেন। তার সোয়াগ, তার দাঁড়ানো, তার ভঙ্গি, যেন সকালবেলা ঘুম থেকে উঠে বেড়াতে বেড়াতে অলিম্পিক্সে এসে শুটিং এ নাম দিয়ে দিয়েছেন, তারপর একটা রূপও জিতছেন। এই জিনিসটা এমন বিখ্যাত হয়েছে যে মেয়েরা হই হই করে সোশ্যাল মিডিয়া লিখছে ওরে কি সোয়াগ রে, আমি ওকে বিয়ে করবো রে, আমি ও প্রেমে পড়ে যাচ্ছি রে। তাহলে তো এই পুরুষটিকে একজন খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে না, তার কীর্তির জন্য তাকে বন্দনা করা হচ্ছে না, বন্দনা করা হচ্ছে তার দাঁড়ানো, তার ক্যাজুয়াল টি শার্ট আর প্যান্ট পরা, তার সোয়াগের জন্য। তাহলে সাধারণ মানুষ একজন পুরুষকে তার খেলাটা বাদ দিয়ে অন্য কিছুর জন্য, তার আবেদনের জন্য হই হই করে বলতে পারে আমি এ প্রেমে পড়ে গেলাম রে, আমি এর সঙ্গে মিশতে চাই রে। তাহলে কোনো পুরুষ যদি কোনো মেয়েকে দেখে বলে ওরে এর কি রূপ রে, এর কি আবেদন রে, ওর সাঁতার কাটা দেখে, সাঁতার নিয়ে কথা বলছি না কিন্তু আমি ওর রূপের প্রেমে পড়ে গেছি রে, তাহলে সে মোটামুটি একই কাজ করছে। তবে কি না এই জিনিসগুলো সাধারণ মানুষ করতে পারে, অফিসিয়াল জায়গা থেকে একজন ধারাভাষ্যকার বা একজন যিনি অলিম্পিকের পরিকল্পনা করছেন তিনি করলে তিনি একটা কোনো কৈফিয়ত দিতে বা কোনো একটা ব্যাখ্যা দিতে বাধ্য থাকেন বলেই আমাদের মনে হয়। যাই ঘটুক না কেন, আমাদের একটা খেলার আসর নিয়ে বা যে কোনো আসর নিয়ে এতগুলো যে দর্শনগত, মূল্যবোধগত, দৃষ্টিভঙ্গিগত তর্ক উঠছে, এতে প্রমাণিত হয় যে মানবজাত খুব তর্কপ্রিয়, এবং এই তর্ক যাই ঘটুক না কেন যুগে যুগে চলতে থাকবে এবং সমস্ত জিনিসকেই আশ্চর্য মশলাদার করে তুলবে।